নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাত বিধানসভা কেন্দ্রের ছোট জাগুলিয়ার 22 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। ছোট জাগুলিয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে সংগঠিত হওয়া 22 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সব্যসাচী দত্তের অভিযোগ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন প্রিসাইডিং অফিসার। এই অভিযোগের প্রেক্ষিতে বুথের গেটে দাঁড়িয়ে থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 3টের থেকে দাঁড়িয়ে থাকা এক ভোটার সন্ধ্যা 6টার সময় গেটের বাইরে এসে দাঁড়ালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাকে আর ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয় না। সব্যসাচী দত্তের আবেদন সত্ত্বেও বিন্দুমাত্র কর্ণপাত করেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবশেষে ভোট না দিয়েই গেটের সামনে থেকেই বাড়ি ফিরে যেতে হয় ওই ভোটারকে। সব্যসাচী দত্তের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোনো গাফিলতি নেই। প্রিসাইডিং অফিসারের নির্দেশ মেনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে। पर्ची अगर था उसके पास तो आप लोग तो भूल गया। देखिए आप लोग बातचीत करके প্রথমে উনি বলছেন ভোট হয়ে গেছে চলে যাও, তারপরে বলছেন এটা মহিলা পরিচালিত বুথ এবং আমরা সম্মান জানাই ইলেকশন কমিশনকে যে মহিলাদের দ্বারা এই পরিচালিত বুথকে, কিন্তু একজন ভদ্রমহিলা বসে আছেন প্রিসাইডিং হয়ে। ভদ্র মহিলা প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি একদম মেন্টাল ব্লকেড, যে একটা পার্টির হয়ে তিনি করবেন একদম স্পেসিফিক, আর খুব মজার ভাবে সেরকম ওয়েল ট্রেন্ডও নন। আমি খবর পেয়ে সারাদিন আমি কিচ্ছু বলিনি। আমি আসার আগে আরো নিজে এসে ঘুরে গেছে এখানে, রিটার্নিং অফিসার এসডিও বারাসাত অবজারভারের নির্দেশে, এটা অবজারভার অব্দি গেছে ব্যাপারটা। এই সেক্টর অফিসার ঘুরে বেড়াচ্ছে এখন এখানে। এখন আমি যখন ভেতরে গেছিলাম আমায় উনি বললেন, উনি আইনটাও জানেন না, আমি ওনার সঙ্গে ঝগড়ায় যাইনি, আমি এজ এ ক্যান্ডিডেট আমি ভেতরে যেতেই পারি, কিন্তু উনি আমায় বললেন আপনি প্রেমিসেসের বাইরে চলে যান বলে উনি সেন্ট্রাল ফোর্সকে ডাকলেন। আমি দেখলাম ভোটারদের ডিস্টার্ব না করে আমি প্রেমিসেসের বাইরে এসে দাঁড়িয়েছি। 4 জন ভোটার, তাদের ভ্যালিড ডকুমেন্ট আছে, ইসিআই এর দেওয়া ভোটার স্লিপ এবং তাদের ভোটার কার্ড নিয়ে তারা এসছে। তার মধ্যে 2 জন ভদ্র মহিলা, এই যে একজন ভোটার এখানে দাঁড়িয়েছে, 2 জন ভদ্র মহিলা, 2 জন পুরুষ, এই যে তার মধ্যে একজন। এরা এসছে ভোট দিতে, বলছে তোমাদের ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও। ও বলছে আমি তো এইখানে দাঁড়িয়ে আছি, আমার ভোট কে দিল? এবং কাকতালীয় ভাবে সেই সময় আমি ওখানে উপস্থিত। আমি বললাম তাহলে তো এরা টেন্ডার ভোট দেবে, আপনি চেক করে নিন ইসিআই এর ভ্যালিড ডকুমেন্ট, এই যে ইসিআই এর ভ্যালিড ডকুমেন্ট, আর এই যে তার ভোটার কার্ড, আর ওই যে তোর আঙ্গুল, তা কোথাও তো এখন তো ভোট দিয়েছে তো, যাও ভেতরে যাও, তো যাও ভেতরে, তুমি বাইরে এলে কেন? যাও ভেতরে যাও। रिकॉर्डिंग करो। अरे ये तो टेंडर वोट वाले के मामला है, बाहर क्यों भेज दिए इसको? हमने थोड़ी भेजा सर। अरे आप लोग अंदर जाइए, अंदर जाइए। अरे नहीं, ये टेंडर वोट देने वाले थे, आप इसको कैसे बाहर कर रहे हैं? हमने नहीं किया सर। ये 3 बजे से है, 3 बजे से पहले 3 बजे से है। हम लोगों ने नहीं किया, ये अपनी मर्जी से बाहर आ रहा है, बाहर गया है। अब इसका कोई इलाज नहीं है। मैं क्लियर बता दूं, ये अपनी मर्जी से आ रहा है। हम आपसे रिक्वेस्ट कर रहे हैं, हम आपको भेज रहा होगा, अभी हमारे सामने तो जा रहा है ना। अरे भाई लेकिन ये तो 3 बजे से वहाँ बैठा हुआ था। मेरी बात सुनिए सर, आप सबको 6 बजे हमने ये 6 बजे का नहीं, 3 बजे से बैठा हुआ था। 3 बजे से बैठा हुआ था, क्यों नहीं आना? बाहर क्यों आया? बाहर बैठने के लिए तुम्हारी गलती है, हमारी नहीं है। प्लीज ভোট দিয়েছেন ভাই আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যান আপনি। আমার ছেলে ভোট দিয়ে আমি লাইনে ছিলাম। তো যান ভেতরে যান আপনি। ये अंदर है, ये दे सकती हैं। ये भी अंदर है, मुझे निकले आए बाहर तो हम नहीं फिर जाने नहीं देंगे। আমার clear ছেলে है हमारा। কখন থেকে এসে আমি দাঁড়িয়ে রয়েছি। 3 बजे से खड़े हैं हाँ, ये दे सकती हैं, अंदर है। वो भी तो 3 बजे से नहीं खड़े सर, थे। वो बाहर निकल चुके हैं सर, 6 बजे के बाद आए, कोई वोटिंग आए नहीं थे आप उनको नहीं देखे हैं? सर मैं क्लियर बता दूं, हमने किसी को बाहर नहीं भेजा है। नहीं, अपनी मर्जी से कोई बाहर आ रहा है तो आप 6 बजे के बाद हम अंदर नहीं लेंगे। क्लियर। लेकिन वो 3 बजे से जो खड़े अब थे, वो 6:01 पे बाहर निकले और 6:02 पे अंदर आए तो हम नहीं लेंगे। क्लियर।
কি বলবেন? এইভাবে ভাবছে ওরা ভোটে তো যান। আমাকেও ভিতরে ঢুকতে দেবে না, ওটা দেবে না, তুমি ভিতরে যাও, তুমি গিয়ে চলে যাও। ভোটটা হবে না, আর হবে না, হবে না, হবে না। এইভাবে ভাবছে কেন্দ্রীয় সরকার আর বিজেপি ভোটে জিতবে, সেগুড়ে বালি, কোনো চান্স নেই। শুনলেন তো? একবার বেরিয়ে গেলে আর ঢুকতে দেবে না, টোকন সিস্টেম থাকার কথা। ভাই সেটা কে করবে? সে তো প্রিসাইডিং অফিসার করবে। সেন্ট্রাল ফোর্সকে তো দোষ দিয়ে লাভ নেই, এরা তো কিছুই বোঝে না। প্রিসাইডিং অফিসার তো টোকেন দিচ্ছে না। পুরোপুরি মোটিভেটেড, মানে একদম প্রি প্ল্যান্ড পার্টি ক্যাডার।